মহিলা ও কন্যা সন্তানের বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত এক দিবসীয় সচেতনতা শিবিরের আয়োজন করা হয় ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে। শুক্রবার বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় উক্ত সচেতনতা সভাটি। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, কমিশনের কর্মী ডালিয়া সিনহা, মৌসুমী দাস, সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, বিশালগড় মহকুমা আদালতের সরকারি আইনজীবী গৌতম গিরি, জম্পুইজলা এবং বিশালগড় মহকুমার কর্তব্যরত পুলিশ আধিকারিকগণ সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন নারী ঘটিত অপরাধ এবং এর প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া বিগত দিনে নারী ঘটিত অপরাধ দমনে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে গৃহীত বিভিন্ন কর্মসূচির বিবরণ তুলে ধরেন। এটা কিন্তু আমাদের সভ্য সমাজের জন্য একটা ধাপ অন্তত আমরা বিচার ব্যবস্থার উপর যে আস্থা রাখতে পারি এবং বিচার ব্যবস্থা সত্যিকার অর্থে কাজ করছে, এটা আরো একবার প্রমাণ করে দিল। এবং এই যে ক্রাইম এগেইনস্ট উইমেন, এই ক্রাইম এগেইনস্ট উইমেনের কিন্তু নানা রকম দিক আছে, নানা রকম। যেমন কিডন্যাপিং একটা হতে পারে, মহিলাদের এবং শিশুদের বিরুদ্ধে অপরাধের একটা দিক, রেপ হচ্ছে এটা আরেকটা দিক, বিভিন্নভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে, এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে আবার নানা রকম দিক আছে। যে কোনো চাকুরি ক্ষেত্রে হতে পারে, শিক্ষা ক্ষেত্রেও অনেক সময় হয়। আমরা আমাদের প্রাত্যহিক জীবনের নানা রকম অভিজ্ঞতা এবং সত্য কাহিনী থেকে আমরা দেখি যে একটু বেশি যখন পড়াশোনা শিক্ষার ক্ষেত্রে যখন মেয়েরা বড় কিছু করতে যায়, যেমন সাধারণ একটা পিএইচডি করার ক্ষেত্রেও আমরা অনেক সময় গল্প শুনি যে তাকে অনেকবার সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। যদি সে না করে তবে তার পিএইচডিটা কমপ্লিট হচ্ছিল না। আমরা নার্সিং এর ক্ষেত্রে অনেক সময় দেখি এটা মেয়েদের কাছ থেকে কিন্তু আমাদের গল্প শোনা, এবং এগুলো সত্য কাহিনী, হয়তো এগুলো রেজিস্ট্রি হয়নি, আনরেজিস্টার্ড, এগুলোর কোনো হিসেব নেই, হিসেবের বাইরে চলছে এগুলো। এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের নানা দিক আছে।